শ্লীলতাহানির অভিযোগে আইটিবিপির জওয়ানকে গাছে বেঁধে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীরামপুরে। এর আগে উলুবেড়িয়ায় এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শশী পাঁজা। তার অভিযোগ, নির্বিঘ্নে ভোট চাইছে না বিজেপি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলার মহিলাদের সম্মানহানি কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল। সেন্ট্রাল ফোর্স বিএসএফ এর প্রতিদিন এই যেভাবে বাংলার মহিলারা আক্রান্ত হচ্ছে, এর বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস, প্রতিবাদও করছে, ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছে। আর এই এতগুলো রাজনৈতিক দল বিভিন্ন সিম্বল নিয়ে দাঁড়িয়েছেন, তারা কি করছেন? বাংলার মায়েদের ইজ্জতের জন্য তারা লড়ছেন না কেন? আমরা এই প্রশ্ন করছি, সেন্ট্রাল ফোর্স কি করে এই দুঃসাহসটা পায় যে আমাদের মহিলাদের প্রতিদিন তারা শ্লীলতাহানি করবে? উলুবেড়িয়ার ঘটনায় যদিও বিএসএফ এর ডিআইজির দাবি, মহিলার সঙ্গে অভিযুক্ত বিএসএফ জওয়ানের আগের থেকেই যোগাযোগ ছিল। শ্রীরামপুরের জাঙ্গিপাড়ার জওয়ানকে মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযোগ, রবিবার রাতে বুথের পাশে একটি বাড়িতে ঢুকে মহিলাকে যৌন নিগ্রহ করেন ওই আইটিবিপি জওয়ান। অভিযুক্তকে আটক করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। এর আগে উলুবেড়িয়ার কুলগাছিয়ায় ভোটের ডিউটিতে আসা বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দিয়েছে কমিশন। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে, মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। এবং তোমরা খবর নিয়ে দেখবে, যাও যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে, সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। এদিকে উলুবেড়িয়ায় জওয়ানের বিরুদ্ধে যুবতীকে জোর করে চুমু খাওয়ার ঘটনায় বিএসএফ এর ডিআইজি একে আর্য জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হয়েছে। তার দাবি, অভিযোগকারী মহিলার সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত বিএসএফ জওয়ানের। মহিলার সঙ্গে জওয়ানের মোবাইল নম্বর আদান প্রদান হয়েছে। এমনকি 3 দিন ধরে জওয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মহিলা। রবিবার মহিলার স্বামী তাদের একসঙ্গে দেখে ফেলায় ঘটনা অন্যদিকে মোড় নেয়। সুযোগ বুঝে মহিলা জওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রাথমিকভাবে ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।